বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলায় সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গেছে বাংলাদেশ ক্রিকেটাররা। 50 ওভারের ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বড় সুযোগ ছিল পাকিস্তানের শাইন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ, যদিও সেখানে লুফে নিতে পারেনি বাংলাদেশ। ব্যাটে বলে রীতিমতো হাবুডুবু খেয়েছে টাইগার্সরা। আগে ব্যাট করতে নেমে 202 রানে অল আউট হওয়ার পর বল হাতে 3 উইকেটের বেশি নিতে পারেনি টাইগার্স বোলাররা। ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ 44 রান করেছে মেহেদী হাসান মিরাজ, আর সৌম্য সরকারের ব্যাট থেকে এসেছে 35 রান। বল হাতে মিরাজের সঙ্গে একটি করে উইকেট নেয় রাহিদ রানা ও তানজিম সাকিব। এরই মাধ্যমে 3 উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের সম্ভাবনা বেশি। আইসিসি রিভিউতে কয়েকদিন আগেই মন্তব্য করেছে রিকি পন্টিং। বাংলাদেশের সম্ভাবনার কথা বলতে গিয়ে এবি ডিভিলিয়ার্স জানিয়েছে নাজমুল হাসান শান্তর দল নকআউটে যাওয়ার মতো দল নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কাজটা যে সহজ হবে না সেটা মনে করে দিলেন হর্ষা বগলেও। জনপ্রিয় ক্রিকেটার বিশ্লেষক ও ধারাভাষ্যক অবশ্য আফগানিস্তানের কাছ থেকে অনুপ্রেরণা নিতে বলেছেন। সবশেষে কয়েক বছর ধরে মিরপুরে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলছে নিগারা সুলতানা জ্যোতির দল। তবে জাতীয়র বাইরে আছে কিংবা শুধু ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটারদের অবশ্যই সেই সুযোগটা নেই একেবারেই। বাংলাদেশের ক্রিকেটারদের প্রাণকেন্দ্র হয়ে ওঠা মিরপুরে হয় না মেয়েদের ঘরোয়া ক্রিকেট। জাতীয় দলের বাইরে ঠিক কবে নাগাদ মিরপুরে ম্যাচ খেলেছে সেটি মনে করতে একটু বেগ পেতে হলো জ্যোতিকে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। নারী ডিপিএল এর ট্রফি উন্মোচন করলো নিগারা সুলতানা জ্যোতি সহ আরও অনেকেই। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে পাকিস্তানে। স্বাগতিক হিসাবে পাকিস্তানের সামনে আছে বড় চ্যালেঞ্জ। 29 বছর পর পাকিস্তানে আইসিসির কোনো টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। যদিও নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে যাচ্ছে না ভারত। তারা নিজেদের সব ম্যাচ খেলবে দুবাইতে, তবে বাকি দলগুলো খেলবে পাকিস্তানে। তাই তাদের নিরাপত্তার কথা ভাবতেও হচ্ছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবিকে। লাহোর ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে 12,000-এর বেশি পুলিশ। ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই। এবার অবশ্য তারা নিজেদের সেই অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে বিসিসিআই। ভারতের গণমাধ্যমে নতুন খবর, রোহিত শর্মা বিরাট কোহলির দলরা পাকিস্তানের নাম সম্বলিত জার্সি পরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় ভূমিকা রাখবেন লেগ স্পিনাররা। বিশেষ করে পাকিস্তানের মাটিতে লেগ স্পিনারের দাপট থাকবে বলে বলেছেন অনেকেই। বাংলাদেশের দলে বর্তমানে একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন। আপাতত তার সমর্থের ভরসা রাখছেন নাজমুল হাসান শান্ত ও তানজিম সাকিবরা। ফরচুন বরিশালের হয়ে শ্বাসরুদ্ধকর ফাইনালে জিতে বিপিএল-এ শিরোপা স্বাদ পেল মোহাম্মদ নাবি। এবার মিশন আফগানিস্তানের জার্সিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্ট শুরুর আগে আফগান তারকা জানালেন বিপিএল-এ শিরোপা জয় তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আগে ঘোষণা দেওয়ার ওয়ানডে ক্রিকেটের অবসরের বিষয়টি আপাতত চূড়ান্ত নয়।